বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আজকে যেহেতু সানডে, আর সানডে মানেই ফান ডে, তো ফান করার জন্যই আমরা বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করতে। ঘুরবো তার আগে তো একটু খাওয়া দাওয়া করতেই হবে, তো চিপস, তারপর কুরকুরি আর অনেক কিছু বিস্কিট টিস্কিট নিয়ে আইসক্রিম টাইসক্রিম নিয়ে বসে পড়েছি গাড়িতে বন্ধুরা। আর আজকে আমার সঙ্গে আমার বোন, চুলবুলি, তারপর আমার ছেলে আর আমার হাজব্যান্ড আছে। যেহেতু অনেক দিন পর বর এসছে গুয়াহাটির থেকে, তোমরা তো জানোই বন্ধুরা, তো আসার পর তো ঘোরাঘুরি করতেই হবে, তো তার জন্য আজকে বেরিয়ে পড়েছি। তার আগে আমরা কেউই ব্রেকফাস্ট করিনি, তো বর গেল মারোয়ারি ধাবাতে, তো ধাবার থেকে নিয়ে আসলো আমাদের জন্য রুটি তড়কা। সো হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি পূজা। যারা আমাকে নতুন দেখছো তাদেরকে আবারও বলে দিচ্ছি, আমি পূজা, আর আমার ছোট বোন প্রিয়াঙ্কা, আর এই হচ্ছে আমার ননদ, মানে কাজিন ননদ, ও হচ্ছে চুলবুলি। আর তার সাথে আমার সাথে আছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে সামনের সিটে বসে আছে, আর ফ্রন্ট সিটে তো পাপ্পুদা আছে যে চালাচ্ছে গাড়ি। তো আমরা সবাই মিলে আজকে বেরিয়ে পড়ছি, আর বেরিয়ে তো গেলাম। তো আজকের দেখো জাস্ট ভিউটা এত সুন্দর, এত অসম ছিল, মানে কি বলবো, দারুণ 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 ছিল। যে আমাদের শিলচরের এলাকায়, আমাদের এই বরাকবেলির এলাকায় যে এত সুন্দর সুন্দর ভিউ আছে, মানে কি আর বলবো, তোমরা তো সবাই জানো, আর যারা জানো না ওরা আজকে দেখবে বন্ধুরা। তো ফুল ব্লগটা দেখো, স্কিপ করবে না, কিন্তু একটুকু স্কিপ করলে চলবে না। যারা বাইরের বন্ধুরা দেখছো, অনেক অনেক দূর দূর থেকে বন্ধুরা দেখছো, যেমন আছে কলকাতা, গুয়াহাটি, বাংলাদেশ, আরও অনেক জায়গা থেকে দেখবে, নিশ্চয়ই দেখবে। তো তোমরা দেখো, কিন্তু ব্লগটা স্কিপ করো না, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। সো দেখতে থাকো, ভিউগুলো খুব ভালো লাগবে। কি জানি না কোথায়, এখানে কি হয়েছে বুঝতে পারছি না, এখানে কি হয়েছে, এখানে গাড়ি। হ্যালো, তুমি আই যাও, রোনা দিলাও। আমরা যাওয়ার তো ইচ্ছে ছিল পুরো হাফলং সাইডে যাওয়ার, কিন্তু হলো না বন্ধুরা। আজকে পুরো মানে মেইন ডেস্টিনেশনে আর যেতে পারিনি, কি বলবো। দেখো, এই দেখো হাফলং পুরো, আর একটু সময়ের জন্যই আমরা চলে যেতাম, কিন্তু আর হলো না, কিছু করার নেই। কিন্তু ভিউগুলো দেখতে থাকো, দারুণ লাগছে। আর এখন বন্ধুরা আমরা যাচ্ছি হাফলং রোড, এনসি হিলস, এই দিকে একটু মানে সাইডে পড়ে বন্ধুরা। তো তারপরে পড়ে যাচ্ছিলাম, একটুকের জন্য মোবাইলটাই হাত থেকে পড়ে যেত। এই ভিউ পয়েন্টটা দেখো বন্ধুরা, মানে অসাধারণ লাগবে, মানে কি আর বলবো, কিন্তু আমার মাথা ঘুরাচ্ছিল বন্ধুরা এই ভিউ পয়েন্টটা দেখে। বন্ধুরা আজকে যেহেতু রোববার ছিল, তো পুরো রাস্তাটাই ফাঁকা ছিল, আর ওয়েদারটাও ভালো ছিল। যে টাইমে আমরা গেছিলাম তেমন রৌদ্রও ছিল না, আর বৃষ্টিও পড়ছিল না, ভালোই লাগছিল ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আমরা এখন এসছি মাউরাচড়া, আচ্ছা এনসি হিলস, এখানে এসছি। তা আমার সাথে আছে আজকে আমি, আমার বোন, এদিকে চুলবুলি, আর হাজব্যান্ড আছে, আমার হাজব্যান্ড আছে, আর ওই যে পাপ্পুদা আছে। জানি না পাপ্পুদাকে দেখা যাচ্ছে নাকি, ওই যে পাপ্পুদা। কোথায় যাবো, কোথায়, হ্যাঁ এখানে পড়ে যাবো আমরা।
সম্রাটের ইচ্ছে ছিল যে এই রাস্তায় এই ভিউ পয়েন্টে ওকে একা ছেড়ে দেবো, আর ও খুব দৌড়াবে, এই দিক থেকে ওই দিক করবে। তোমরাই ভাবো এই রাস্তায় যদি, এই ফাঁকা রাস্তায় যদি ওকে ছাড়তাম কি অবস্থা হতো না, মানে কি বলবো। আর তো পাহাড় দেখে ও খুব খুশি হয়ে যাচ্ছিলো। এখানে অনেকবার এসছে বন্ধুরা, তবুও মানে খুব রিস্কি, ওকে নিয়ে আসা মানে ধরে বেঁধে রাখতে হয়, না হলে আমাদের আর উপায় নেই। ওর একটু হাতটা ছাড়লেই হলো, ও পারলে জাম্প দেবে পুরো পাহাড়ের উপর পাহাড় নিচে, এই মানে কি আর বলবো, পুরো একাকার করে দিতে চায় ও। এই দিক থেকে ওই দিক করে ছুটে বেড়ায়, মানে আমরা সামলাতে পারি না, না আমি না আমার বর, খুব ভয় করে ওকে নিয়ে। তবুও এসছি, রিস্ক নিয়েছি, আর তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এটা আরেকটা ভিউ পয়েন্ট। এখানে এসে ফটোশ্যুট যদি করো সত্যি অসাধারণ ফটো হবে, খুব ভালো লাগবে। তোমরা জাস্ট এসো একবার বন্ধুরা, দেখো জাস্ট একবার সানডে দেখে, ফ্রি টাইম দেখে এসে যাও ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে, খুবই ভালো লাগবে, এনজয় করবে সত্যি বলছি। আর ওয়েদারটাও ম্যাক্সিমাম টাইম ভালোই থাকে। এটা পুরো হাফলং না বন্ধুরা, কিন্তু হাফলং রোড, সত্যি ভালো ছিল ভিউটা। আর তারপর তো এত ঘোরাঘুরির পর খিদে পেয়ে গেছিলো, খেতে তো হবে বন্ধুরা, তো লাঞ্চ করতে চলে আসলাম দোলুতে মহালক্ষ্মী রিসর্টে। এসে তো এখন খাবো বন্ধুরা, কি করব, খেতে তো হবে, তো পেট পুজো তো দরকার। আর বাঙালি মানেই তো ভাত, ভাত আর ভাত, তো ভাত দিয়েই এখন পেট ভরবো, ভুড়ি ভোজ করবো, তো তোমরা সঙ্গে থাকো। এখন আমরা এসেছি বন্ধুরা মহালক্ষ্মী রিসর্টে, মহালক্ষ্মী রিসর্টে লাঞ্চ করব, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। চল এদিকে আসো, এই যে কেবিনে বসে গেছি আমরা, এখানে এসেছি কেবিনে লাঞ্চ করবো। সানডে তো বন্ধুরা, মানডে তো লাঞ্চ করবো এখন। আমি অনেকবার এসেছি, বিয়ের আগেও এসেছি এই মহালক্ষ্মী রিসর্টে। আর আমি জানি বন্ধুরা যে তোমরা যারা শিলচর থাকো বা করিমগঞ্জ হাইলাকান্দি যে জায়গাতেই থাকো, তোমরাও নিশ্চয়ই এসছো। এটা অনেক দিন আগের পুরনো একটা রিসর্ট, এটা নতুন করে আর কিছু বলার নেই যে খাওয়ার কেমন বা কি টাইম কি করে দেয়, কেমন কি এসব রিভিউ দিয়ে কোনো মানে একদম ফারাক পড়ে না, তোমরা জানোই। কি আর না জানলে আর কি বলবো, তোমরা যারা জানো কমেন্ট বক্সে লিখে দিও, আমি আর রিভিউ কী দেবো, ভালো মন্দ সব কিছুই জানো। আর না জানলে তোমরাও এসে যেও মহালক্ষ্মী রিসর্টে, এসে খেয়ে যেও যেমন আমরা এসছি। তো আমরা তো সিম্পল মেনু অর্ডার করবো, তো তার আগে আমরা রুটি তরকাটা নিয়ে এসেছিলাম, বলেছিলাম সকাল সকাল, তো একদম মানে কি বলবো খালি পেটে এসেছি, বিনা খাওয়া দাওয়া করেই এসছি। তো এখন আমার বর সার্ভ করছে, আর আমরা আগে হাফ হাফ করে একটু একটু রুটি টেস্ট করছি। আমি আগে করছি, তারপর আমার বোন করবে, আমি একটু খেয়ে নিলাম পনির দিয়ে, যেহেতু আমার পনির খুব ফেভারিট, তো পনিরটাকে আগে টেস্ট করলাম আর তারপর কথা বলছিলাম। আর এই দিকে সম্রাটের আইসক্রিম খাওয়ার শেষ হচ্ছিল না, তো ও আইসক্রিম খাচ্ছে, আর আমার বোন তো ফটোশ্যুট করেই যাচ্ছে, ও ফটো উঠছে, ভিডিও করছে, যা হয় সবাই তো এই কাজই করে এখন ম্যাক্সিমাম, অন্য কিছু করুক আর না করুক, ফটোশ্যুট আর ভিডিও করা তো করতেই হবে, কি বলো তোমরা। এখন এসে বলো আমাদের জল দিল, আর আমরা অর্ডার করলাম ঘরোয়া খাবারই অর্ডার করেছি, আর কিছু না।
আর তারপর সম্রাট মানে শ্রিয়ান এখানেও দুষ্টুমি করছিল, আর ওর বাবাও কিছু বলছিল, ওর সম্রাটকে বকা দিচ্ছিল। তো আমি বলছিলাম যে বকা দেবে না, সম্রাট দুষ্টুমি করুক, ওর এই দুষ্টুমিতেই মানে কি বলবো মাসুমিয়ত যে বলে না যে মানে কি বলবো, ওর দুষ্টুমি না করলে আমার ভালো লাগে না, তো দুষ্টুমি তো করতেই হবে ওর। আর তারপরেই আমাদের অর্ডার চলে আসলো সিম্পল ভাত, ডাল, আলু ভাজা, তারপর চিকেন আর কাতলা মাছের ঝোল। যেহেতু আমার বরের ফেভারিট আর আমার বোনের ফেভারিট হচ্ছে কাতলা, তো কাতলা মাছের ঝোল। আর এদিকে আমি চিকেন অর্ডার করলাম, আর ডাল ভাত তো আছেই, আর লেবু লঙ্কা এটা তো থাকবেই, পেঁয়াজ থাকবে। আর আমার বড় এদিকে শ্যুট করছিল, ভিডিও শ্যুট করছিল, ওর বন্ধুদেরকে দেখাবে। তারপর আমাদেরকে সার্ভ করে দিল, আমরা খেতে বসলাম সবাই মিলে, তো খাচ্ছিলাম। আর তোমরাও দেখতে থাকো বন্ধুরা। গাছের কন্টেন্ট, পাহাড়ে এসেছি, কলা গাছ দেখা যাচ্ছে। কলা গাছ দেখা যাচ্ছে। এই পাহাড়ে কি কলা? এই যে কলা, কোথায় কলা দেখা যাচ্ছে? কলাই তো নেই। আচ্ছা, কাঁচা কলাগুলো সামনে যাও না, সামনে গিয়ে ওঠাও। কোথায়? আর কোথায় যাবো? এই আর যায় না, এই কি করছিস? কি রে সম্রাট? না না, তোর পিছে কে? এটা ডাইনোসর? আচ্ছা, কোথায় উঠবি? হুম, আচ্ছা, না না, কোথায় যাবি? না জেসিবি চলবো না, চল যাইয়ে দিই, দাঁড়া যাই না, চল না। আর এখানে আমার ছেলের বায়না আর জিদ শেষ নেই, মানে কি বলবো, ওর জেসিবিতে উঠতে হবে, ওর ডাইনোসরাসে উঠতে হবে, ও এখানে চলে যাবে ওইখানে চলে যাবে, মানে ওর জিদ বায়নায় মানে একদম মানে খুব রাগ উঠছিল, কি বলবো। তারপর টেনে টুনে ওকে নিয়ে গেল চুলবুলি আর আমার বর। এই যে চলে যাচ্ছে চুলগুলি আমার বর আর সম্রাটকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে, কারণ ও যাবে না, ও খালি দৌড়াবে সারা রাস্তায়, সারা জঙ্গলে ও দৌড়াবে, তো তার জন্য ধরে নিয়ে যাচ্ছে বন্ধুরা। এখন খাওয়া দাওয়া শেষ বন্ধুরা, গরম লাগছে, রোদ এখানে, তো এখন যাচ্ছি। আর আমার পিছে পিছে আমার বোন আছে, এই যে ওই সাইডে, দেখছো নাকি শানু? একটু দেখাইলা, তো হাই দিচ্ছে। আর আমিও এখন যাচ্ছি, গরম আছে বন্ধুরা, একটু আগে ঠান্ডা ঠান্ডা ছিল, বৃষ্টি ছিল, ভালো লাগছিল, কিন্তু এখন আবার গরম গরম লাগছে, খুব বেশি রোদ উঠে গেছে। তো আমরা খাওয়া দাওয়া তো শেষ, লাঞ্চ ওভার, আজকে বেশি দূর যাইনি, আবার নেক্সট সানডে বা অন্য কোনো দিন ফ্রি দিনে যাব, তো তোমরা দেখতে পারবে ব্লগ। তো আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে দিও, যেখান থেকেই দেখছো ফলো করে দিও। হ্যাঁ, ফেসবুকে যদি দেখো তো ফলো করে দিও, আর ইউটিউব থেকে যদি দেখো তো সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর কেমন হয়েছে বলবে কিন্তু কমেন্টে, ভুল হলেও বলবে, ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে, আর ভালো লাগলে শেয়ারও করে দিও। তো চলো এখন যাই। আর তারা কোথায় যাবি? চল চল চল, হাতে ধর। হ্যাঁ আচ্ছা, পাপ্পু চলে গেছে।